আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফলই মাছের রেসিপি। আচ্ছা, তোমরা ফলই মাছ খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি জানি অনেকেই কিন্তু বলবে যে ফলই মাছ কিন্তু খুব একটা ভালো লাগে না, কেন বলো তো, কাঁটা জাতীয় মাছ তো, সেই জন্য অনেকেরই পছন্দ হবে না জানি, বাট আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমার হচ্ছে যে টেস্টটা ভীষণ ভালো লাগে ফলই মাছের। তো যাই হোক, চলো আমি হচ্ছে যে মামামকে স্কুলে দিয়ে একেবারে চলে গিয়েছিলাম বাজারে মাছ কিনতে, আর তার সাথে নিয়ে এসেছিলাম হচ্ছে যে মাছের তেল। তো ওটা দিয়ে হচ্ছে যে সবজি রান্না করব সেই জন্য আর কি। আর এদিকে দেখো, আমি ফলই মাছটা হচ্ছে যে কাটিনি, কিন্তু আমি বাজার থেকে কেটে নিয়ে এসেছিলাম। আমার মাছ কাটতে যদিও বা ভীষণ ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে আমি হচ্ছে যে বাজার থেকেই কাটিয়ে নিয়ে চলে এসেছিলাম। তো দেখো, ধুয়ে পরিষ্কার করে আমি হচ্ছে যে ভালো করে নুন হলুদ হচ্ছে যে মাখিয়ে নিলাম। তারপর আমি মাছগুলোকে রেস্টে রেখে আমি আমার বাকি কাজগুলো করে নিই। তো দেখো, আমি হচ্ছে যে আদা রসুন ভালো করে হচ্ছে যে ছিঁচে নেব। আর এই যে শিলনোড়াটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার না, এটা হচ্ছে যে দীপার। আমার কিন্তু কোনো শিলনোড়াই নেই, জানো তো। এবারে ভেবেছি একটা মিক্সি নেব, তো নিলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আমার কোনো শিলনোড়া ছিল না, সেই জন্য দীপা হচ্ছে যে আমাকে এই শিলনোড়াটা ভালোবেসেই দিয়ে গিয়েছিল। আর হ্যাঁ, দীপাকে সেটা আমি তোমাদেরকে একটু বলেই দিই, দীপা হচ্ছে যে আমার একটা বোন হয়, আমার পাশের রুমেই হচ্ছে যে ভাড়ায় থাকতো আর কি। তো ও এখন থাকে না, বাড়ি চলে গেছে, আর ওই আমাকে ভালোবেসে এটা দিয়ে গিয়েছিল। যাই হোক, ছোটো হলেও মোটামুটি আমার কাজ চলে যাচ্ছে আর কি। তো চলো, অনেক তো গল্প হলো, এখন হচ্ছে যে রান্নায় হাত লাগানো যাক। তো কড়াইটাকে আমি হচ্ছে যে উনুনে চাপিয়ে ভালো করে তাঁতিয়ে নিয়েছিলাম। তারপরে আমি হচ্ছে যে রিফাইন তেল ঢেলে দিয়েছিলাম। তেলটাকে ভালো করে গরম করে তারপরে একে একে মাছগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো ভালো করে কড়াই কিন্তু গরম না করলে বা তেল গরম না করলে মাছগুলো কিন্তু লেগে যাবে, ঠিক আছে। তো সেই জন্য আমি ভালো করে গরম করে মাছগুলোকে ছেড়ে দিয়েছিলাম। কত সুন্দরভাবে মাছগুলো উঠে গিয়েছিল, তাই না? তো যাক, এদিকে দেখো, তেল তো অনেকটাই হচ্ছে যে বেশি হয়ে গিয়েছিল, সেই জন্য তেল একটু কমিয়েও নিলাম। তো তেলটা কমিয়ে নেওয়ার পর তারপরেই হচ্ছে যে আমি কড়াইয়ের মধ্যে দিলাম 5 ফোড়ন, লঙ্কা ফোড়ন, আর তারপরেই দিলাম হচ্ছে যে আদা রসুন বাটা। পেঁয়াজ ছিল না বাড়িতে, সেই জন্য আমি পেঁয়াজ দিইনি আর কি। তো একে একে আমি হচ্ছে যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং তার সাথে দিলাম হচ্ছে যে নুন। তারপরে আমি হচ্ছে যে ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি হচ্ছে যে দিয়ে দিলাম জল। জলটা শুকনো পর্যন্ত ভালো করে হচ্ছে যে নাড়াচাড়া করতে হবে। আর যতক্ষণ না জলটা শুকোচ্ছে এবং তেলটা বেরোচ্ছে, ততক্ষণ কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। তারপরে ভালো করে ঝোলটাকে হচ্ছে যে ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফুটিয়ে নেওয়ার পর তারপরে হচ্ছে যে মাছগুলোকে একে একে ঝোলের মধ্যে ছেড়ে দিতে হবে। ঝোলের মধ্যে ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণ ফোটানোর পর ভালো করে মাখো মাখো হয়ে গেলে মাছগুলোকে নামিয়ে দিতে হবে। তো কত সুন্দর হয়েছে দেখো। আমি কিন্তু একেবারে হালকা তেল মশলাই হচ্ছে যে রান্না করেছি, তোমরা তো দেখলেই। মাছের ঝালটা নামানোর পর একেবারে আমার তর্স হয়েছে না, আমি হচ্ছে যে ভাবছিলাম কখন খাবো কখন না। তো দেখো, ঝটপট একেবারে বেড়েই খেতে বসে গেছি, আর স্বাদ হয়েছিল কিন্তু দারুণ। যাই হোক, আমি কিন্তু নিজের রান্না নিজে একটু বেশিই প্রশংসা করি, বুঝলে।